আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় চ্যাপ্টারের একটা রচনামূলক প্রশ্ন গত সেমিস্টার ফাইনালে এসেছিল। সেটা হচ্ছে 2 নম্বর, এ ক্রস বি এর জন্য দেখাও যে এত। এছাড়াও 17 সালে এবং 11 সালে এই এ ডট বি গুণফলের মানটা বের করা এসেছিল। তো আমরা একটু দেখি, এই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি। বইতে ছিল এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন আমাদের যদি বলে ডট গুণফলের মান, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা লিখব এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, ডট অবস্থায় থাকবে ভি এক্স আই ভি ওয়াই জে প্লাস বি জেড কে। আমরা গতদিন দেখেছি যে আই এবং আই যদি ডট হয় তাহলে হয় আই আই কস 0 ডিগ্রি। সেক্ষেত্রে কস 0 মান 1 হলে আই ডট আয়ের মান 1 হয়। অর্থাৎ ডট গুণফলের বেলায় একই রাশি হলে 1 হয়, এবং আই ডট জে হলে কি হয়, আই ডট জে কস, যেহেতু এটা হচ্ছে আই এটা হচ্ছে জে, মাঝে কত 90 ডিগ্রি, তার জন্য আই এবং জের মধ্যে 90 ডিগ্রি হওয়ার কারণে এটা হচ্ছে কস 90, ফলের মান হবে আই ইন্টু জে ইন্টু কস 90 0, ফলে মান হয়ে যাবে 0। তাহলে আমরা বুঝতে পারলাম ডট গুণফলের বেলায় ভিন্ন রাশি হলে মান 0 হয়, একই রাশি হলে মান 1 হয়। এটাই খেয়াল রাখবো আমরা। এবার দেখি এটার সাথে এই যে মানটা, এর সাথে 3টারই গুণ হয়ে যাবে কিন্তু, তাহলে হবে এ এক্স আই, সরি এক্স এর সাথে আমরা বি এক্সটা লিখে নিই, আই ডট আই যোগ এ এক্স বি ওয়াই আই ডট জে প্লাস এ এক্স বি জেড আই ডট কে প্লাস এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে প্লাস এ ওয়াই বি জেড জে ডট কে প্লাস এ জেড বি এক্স কে ডট আই প্লাস এ জেড, এদের সাথে এবার বি ওয়াই এটার কে এটার জে কে ডট জে প্লাস এ জেডের সাথে বি জেডের এ জেড বি জেড কে ডট কে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটু খেয়াল করব যে আই আই ডট সেম মান, তাহলে আই ওয়াই হলে কি হয়, আই আর আই এর ক্ষেত্রে মান হয় 1। তো যেহেতু আমাদের এখানে আই আর আই দেওয়া আছে, এর মান কি হবে 1, ফলে হবে এ এক্স বি এক্স যোগ
এ এক্স বি ওয়াই, এর মান আই জে, তাহলে আই জে হলে কি হয়, বিপরীত ভিন্নধর্মী হলে তার মান আসে 0, ফলে এর মান আসবে 0 প্লাস, তারপরে কি আছে এ এক্স বি জেড আই কে, এটাও 0 যোগ এটা জে আই, এটাও 0 যোগ এটা এ ওয়াই বি ওয়াই, এটা জে জে, তাই এটা এ ওয়াই বি ওয়াই আর 1 আছে, যে যে একই রাশি হলে কি হবে, যেমন আই আই 1, তাহলে যে যেও 1 যোগ এটা কি জে কে, তাহলে এটার মান 0, এটা কি কে আই কে জে, তাহলে এটাও 0, এটা কি ছিল, এটা কে জে, এটাও 0 প্লাস টিকবে হচ্ছে এই কে কে, তার মানে হচ্ছে এ জেড বি জেড টিকবে, ফলে দেখা যাচ্ছে এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটাই শুধু টিকবে, এটা আমাদের চেয়েছে। যেহেতু 45 পৃষ্ঠার উদাহরণ 1-এর 1 নম্বর আমরা করলাম, এটা এ পর্যন্তই। এরপরে আমাদের বলেছে ক্রসের বেলায়, অর্থাৎ সেম মানি থাকবে শুধু ক্রস, তাহলে এ ক্রস বি, তো মানগুলো যেহেতু আমাদের জানা আছে আমি একটু লিখে দিচ্ছি, এ এক্স আই যোগ এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই একটা ক্রস বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন আমাদের নিয়ম হচ্ছে গুণ করা, তাহলে এটার সাথে আমরা এটার গুণ করব, তাহলে কি লিখব, এ এক্স বি এক্স, এটা গুণ এটা, আর এই আই আই রেখে দিব, আই ক্রস আই যোগ এ এক্স, এক্সের সাথে আবার এটা গুণ করব, এ এক্স বি ওয়াই আই ক্রস জে যোগ এক্সের সাথে বি জেড, এ এক্স বি জেড আই ক্রস কে যোগ এবার ওয়াই দিয়ে এটার সাথে এ ওয়াই বি এক্স জে ক্রস আই যোগ এ ওয়াই দিয়ে এবার বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে যোগ এবার এটা দিয়ে এটা এ ওয়াই বি জেড জে ক্রস কে যোগ এ জেড পি এক্স, এ জেড পি এক্স কে ক্রস আই যোগ এ জেড বি ওয়াই কে ক্রস জে যোগ এর সাথে আবার এটার এ জেড বি জেড কে ক্রস কে। তো এইটা দেখার আগে, এটা অঙ্কটা করার আগে আমরা একটু দেখে আসি ক্রসের বেলায় কি ঘটে। দেখো এটা যদি আই হয়, এটা যদি জে হয়, এটা যদি কি হয়, তাহলে আয়ের পরে কি হয় জে, এখানে আই ক্রস যদি জে হয় তার মান কি দাঁড়ায়, আই ভেক্টর আর জে ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে আই জে সাইন থিটা এটা হয়, তার মানে আরেকটা ভেক্টর রাশি হয়, তাহলে আয়ের মান যদি নর্মালি 1 মনে করি, জের মান 1, যেহেতু একক ভেক্টর এগুলো সবই আইও 1 জে 1, এটা একক ভেক্টর, সাইন থিটা মানে কত, এর মধ্যে কত আছে, আয়ের পর যে হলে কত কোণ হয়, 90 ডিগ্রি হয়, ফলে 90 ডিগ্রি, সাথে কি আছে একটা এটা আছে,
তো 1 গুণন 1 sin 90 মানে কি 1 গুণন এটা মানে আরেকটা ভেক্টর আয়ের পরে যে যদি হয় আমরা এটা চিন্তা করি একটু। প্রথমে যদি এটা আই থাকে, এরপরে হবে জে, তারপরে হবে হচ্ছে কে। তাহলে আই জে কে ঘুরে আসছে, তাহলে আয়ের পরে যে হলে যের পরে কি হবে, একটা ভেক্টর যদি হয় তাহলে আয়ের পরে যে, যের পরে একটা ভেক্টর থাকলে সেটা হয় অবশ্যই কে ভেক্টর। আমরা বুঝতে পেরেছি। এরপর যদি আই ক্রস আই দেই তাহলে কি ঘটে, আমরা একটা জিনিস বুঝলাম, বিপরীত যদি হয় আয়ের পরে যে হয় তাহলে আই না, কিন্তু আয়ের পরে যে, তাহলে এক্ষেত্রে কিন্তু একটা মান আসে। আর আয়ের পরে যদি আই হয় তাহলে কি ঘটে একটু দেখি। সেক্ষেত্রে আই সাইন থিটা এটা, তো আই মানে 1 সাইন থিটা মানে কত, এখানে খেয়াল করি আয়ের পর যদি আই হয় তাহলে এর মধ্যে কি কোণ আছে, এটাও আই, এটাও আই, তাহলে এর মধ্যে কিন্তু কোনো কোণ তৈরি হয় নাই, এরকম মধ্যে সমান্তরাল কোনো কোণ তৈরি হয় নাই। এটা আই যদি মনে করি তাহলে এর মধ্যে কোনো কোণ নাই, কোণ না হওয়ার কারণে সাইন 0 ডিগ্রি হবে, সাথে ইটা 1 গুণ 0 ইন্টু ইটা, ফলে মান হবে 0। তাহলে আমরা বুঝলাম ক্রস গুণফলের বেলায় একই রকম মান থাকলে সেটা 0 হয়ে যায়, আর ভিন্নধর্মী হলে সেটা কি হয়। এখন যদি এমন হয় যে আয়ের পরে তো যে হওয়ার কথা, আমরা জানি আয়ের পরে যদি যে হয় তাহলে তার গুণফলের মান কে, ভালো কথা বুঝলাম। যদি এমন হয় যে আয়ের পরে কে আছে তাহলে কি হবে, যেহেতু আয়ের পরে কে আছে, আয়ের পরে কে বলতে কি উল্টা দিক যাচ্ছে, তাহলে আয়ের পরে কে উল্টা দিক, তাহলে কি বিপরীত দিকের জন্য এটা মাইনাস যে হবে। কিন্তু এটুকু বুঝলেই মোটামুটি বোঝা সহজ হবে। ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। এরপরে ইজিক্যাল টু, তাহলে আই একই রকম মান হলে কি হয় বললাম 0 হয়ে যায়, ফলে এটা কি হবে, এটা কিন্তু 0 হয়ে যাবে, এর মান কি হবে 0 যোগ এটা আই জে, তাহলে মান থাকবে আয়ের পরে যেই হয় তাহলে অবশ্যই কে হবে, তাহলে কি হবে এ এক্স বিওয়াই কে হবে কিন্তু, যোগ আয়ের পরে কে মানে কি আয়ের পরে হয় জে, কিন্তু হয়েছে কি কে, তাহলে ফলে মান হবে মাইনাস জে, তাহলে কি হবে এ এক্স বি জেড মাইনাস জে হবে কিন্তু। এরপরে যোগ জের পরে আই হয়, জের কখনো আই হয় না, জের পরে কে হয়, নিয়ম ফলো করে নেই, তাহলে মাইনাস কে হবে, তাহলে এ ওয়াই বি এক্স মাইনাস কে, যোগ জে সেম মান, তাহলে কি হবে 0 হবে। এরপরে বলছে জের পরে কেই হয়, জের পরে কে হলে আই আসে, তাহলে যোগ এ ওয়াই বি জেড, জের পরে কে হলে এটা আই আসবে, যোগ কের পরে আই হয়, কের পরে যদি আই হয় তাহলে তারপরে কি আসে জে আসে, এটা প্লাস চিহ্ন এ জেড বি এক্স জে প্লাস কের পরে যে হয়, কের পরে যে এটা স্বাভাবিক, তাহলে কের পরে যে হয় এটা স্বাভাবিক তাহলে হবে প্লাস, তাহলে এ জেড বিওয়াই, না কের পরে যে হলে স্বাভাবিক নয় উল্টে গেছে, হবে জের পরে কে, তাহলে কের পরে যদি যে হয় তাহলে উল্টা আই, তাহলে মাইনাস আই প্লাস কের পরে কে হলে কি হয় 0 হয়। এরপরে তাহলে আমরা মানগুলো সাজায় নেই, এ এক্স বি ওয়াই কে যোগ, না এটা মাইনাস চিহ্ন আছে তাই আমরা মাইনাস দিয়ে দেবো, মাইনাস এ জেড বি ওয়াই জে মাইনাস এটা মাইনাস এ ওয়াই বি এক্স কে প্লাস এ জেড বি জেড আই এ ওয়াই বি জেড আই যোগ এ জেড বি এক্স জে
মাইনাস এ জেড বি ওয়াই আই। এখন আমাকে কি বলেছে? আমাকে বলেছে দেখো যে এই ক্রসের গুণফল কি হইতে হবে? একটা নির্ণায়ক হইতে হবে। তো নির্ণায়ক যারা বোঝো তারা তো খুব সহজেই জানো যে যখন আই ধরা হয় তখন এই কলাম এবং এই সারিবাদ তখন থাকে এ ওয়াই বি জেড বিয়োগ এ জেড বি ওয়াই। তাহলে আমাদের একটু দেখে সাজাতে হতো, অর্থাৎ এই যে আইটা আর এই আইটা আগে নিব, তারপরে এই যে জেটা আর এই জেটা তারপরে নেব, লাস্টে এই কেটা এবং এই কেটা লিখে নিব। একটু আমরা অপর পাশে লিখি, আমরা একটু মনোযোগ সহকারে আরেকবার দেখি। আমরা আইগুলোকে একদিকে সাজিয়ে নিলাম, জিগুলোকে একদিকে সাজিয়ে নিলাম এবং কেগুলোকে একদিক সাজিয়ে নিলাম। এখানে আমরা যখন আই নিব তখন প্লাসটা আগে নিব এবং মাইনাসটা পরে নিব। কেটা আগে নিছি, যখন প্লাসটা আগে নিছি মাইনাসটা পরে নিছি। কিন্তু শুধু জের ক্ষেত্রে আমরা মাইনাসটা আগে নিব, প্লাসটা পরে নিব। এটা নির্ণায়কের কারণেই আমরা এই নিয়ম খাটাচ্ছি। এবার আমরা ইজ ইকুয়াল টু আই ভেক্টর কমন নিয়েছি, তাহলে কি থাকে? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে, যেহেতু এখানে মাইনাস কমন নিতে হয় এই জন্য আমরা মাইনাসটা আগে নিলাম। এরপরে এ জেড বি ওয়াই মাইনাস এ জেড বি এক্স, তাহলে মাঝেরটা মাইনাস হয়ে যাবে সূত্রে, প্লাস কে যখন কমন নিব তখন এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এখন দেখো আমরা যদি এখন একবারে লিখে দিই এটা আই জে এবং কে, তাহলে এটা এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তার মানে আমরা যদি আইকে কমন ধরি তাহলে সারিবাদ কলামবাদ, তাহলে এ ওয়াই বি জেড মিলছে, বিয়োগ এ জেড বি ওয়াই মিলছে, বিয়োগ চিহ্ন যখন যে ধরবো তখন এই কলামবাদ এই সারিবাদ, তাহলে এ এক্স বি জেড দেখো এখানে একটু ভুল হয়েছিল, এ এক্স বি জেড হবে, এ এক্স বি জেড হবে। তাহলে আমরা যদি জে কমন ধরি তো জের এই সারিবাদ কলামবাদ, তাহলে এ এক্স বি জেড বিয়োগ এ জেড বি এক্স, যোগ চিহ্ন যখন কে ধরবো কে সারিবাদ কলামবাদ এ এক্স বি ওয়াই বিয়োগ এ ওয়াই বি এক্স মিলে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।